হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছো। তো চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো এসেই দেখলাম সবাই খুব মন থেকে জোর জার করে পুজোর কাজে খুব ব্যস্ত হয়ে গেছে, কিন্তু আমি একটু লেটে চলে আসলাম। এসে দেখলাম মায়ের মূর্তিটা খুব সুন্দর, মানে মায়ের যে কী রূপ তার কল্পনাই করা যায় না, ভীষণ সুন্দর। মাকে নমস্কার করলাম, তারপরে চলে গেছিলাম আমার মনের যত ইচ্ছা সেগুলো মাকে জানাতে। সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, সবার কল্যাণ হোক, ভগবানের কাছে এটুকুই চাই। অ্যান্ড সবাইকে আমার তরফ থেকে সুভাষপল্লী থেকে সবাইকে আমি ইনভাইট করলাম। আমাদের এখানে সুভাষপল্লীতে পূজা হচ্ছে মা জগদ্ধাত্রীর। তো আপনারা সবাই আসবেন, পূজা দেখবেন, আমার ভীষণ ভালো লাগবে। আমাদের এই পুজোটা কিন্তু আমাদের পাড়াতেই হয়, সর্বজনিক পূজা এটা। সবাই মিলে খুব আনন্দ করে আমাদের এখানে পুজোটা কাটানো। আর এবছরটা অনেকটা স্পেশাল হচ্ছে, কেন কি এবছরে পুজোটা ঠিক 4 দিন অবধি পুজো হবে, ভীষণ ভালো। তো দেখো হাতে বড় একটা মালা নিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম, বাট কী করে পরাবো ভাবছিলাম। তারপরে ব্রাহ্মণ মশাইকে দিয়েছি, উনিই পরিয়ে দিয়েছে। তারপরে দেখো বাইরে কিন্তু সমস্ত লোকজন খুব সুন্দরভাবে মানে পুজোর যে কাজকর্ম সেগুলো করছিল। তারপরে আর একটা মেন যে কথা, সেটা কিন্তু এই যে মা যে জগদ্ধাত্রীর মানে যে পুজোটা, সেটা কিন্তু আমাদের এই পাড়াতে 45টা বছর ধরে কন্টিনিউ পুজোটা হচ্ছে। আর আগেও এই প্রথাটা হবে, ভগবান মানে মা জগদ্ধাত্রীর আশীর্বাদ থাকলে আগেও আমরা সবাই এই পুজোটা কন্টিনিউ করব। তারপরে হচ্ছে এবারের যেটা মেন, সেটা হচ্ছে এই মূর্তিটা মা জগদ্ধাত্রীর এবছর আমাদের ফ্যামিলি থেকে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের খুব একটা ইচ্ছা ছিল যে 1 বছরে আমরা একটা মূর্তি দেব, যখন আমাদের ঘরে মানে বাচ্চারা হবে তখন। তো এখন তো মানে মূর্তিটা দেওয়ার পরে আমাদের খুবই ভালো লেগেছে, বাট আজকে মা আমাদের সঙ্গে নেই। তো কি আর বলবো, তো আমরা ভগবানকে এটুকুই মানে বলে জানাই যে মায়ের যে ইচ্ছা ছিল সেটা আজকে পূর্ণ করতে পেরেছি। আমাদের জন্য ভীষণ ভালো একটা দিন আজকে, যে মায়ের যে ইচ্ছা ছিল একটা মায়ের মূর্তি দেওয়ার, সেটা আজকে আমরা ভগবানের কৃপায় মানে সেটুক পেরেছি, আমাদের জন্য অনেকটাই খুশি। আর ঠাকুর তুমি সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, আমার এইটুকুই ইচ্ছা। ভগবানের কাছে সবাইকে কল্যাণ করো। আমার ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ